নমস্কার বন্ধুরা, সকাল সন্ধ্যা জলখাবারে আজ ভিন্ন একটি বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো এক ধরনের খেয়ে আসি, আজকে একটু ভিন্ন করে বানালাম, মানে একটু নতুনত্ব অ্যাড করেছি। কি লাগছে একবার দেখে নিই। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, গ্রেট করে গাজর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি নতুন এই ক্যাপসিকাম উপাদানটি আমি অ্যাড করেছি। এটা দেওয়াতে মানে বাঁধাকপির পকোড়াটা দুর্দান্ত হয়েছিল। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে আদা গ্রেট করে। এটাতে চালের গুঁড়ো দিলে বেশিটা ভালো লাগে খেতে, চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয়। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি যে বাঁধাকপিটা কেটে নিয়েছি ওটা একদম ঝিরিঝিরি করে কেটে ওটার মধ্যে আমি একটু লবণ মেখে রেখেছি যেন বাঁধাকপিটা একটু নরম হয়। প্রথমে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে হালকা একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে বুঝতে পারবো ময়দা কতটুক দিতে হবে। সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি, হিং দিলে খুবই ভালো লাগে। কালো জিরে নেই তাই কালো জিরে দিতে পারলাম না, একটু হিং দিয়ে দিয়েছি। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন প্রথমে মেখে নেব। মানে এটার মধ্যে যদি এই ক্যাপসিকামটা দেওয়াতে মানে বাঁধাকপির এই পকোড়াটা মানে অন্য ধরনের একটা মানে আলাদা একটা স্বাদ পাওয়া গিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি 2 থেকে 4 চামচে 3 চামচ আমি ময়দা অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কর্নফ্লাওয়ার আমার ঘরে আছে, তবে বেসন নেই। বেসনের বিপরীত আমি এই ময়দাটা অ্যাড করেছি। চালের গুঁড়োটাই বেশি দিয়েছি, চালের গুঁড়ো বেশি দেওয়াতে মানে খুবই মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। ঝটপট এই বাঁধাকপির বড়াটাও হয়ে যায়। সন্ধ্যাবেলায় যখন কেউ আসলো কিংবা খেতে ইচ্ছে করলো, আপনি 15-20 মিনিটের মধ্যে এটা বানিয়ে অনায়াসে কাউকে দিতেও পারেন, নিজেও খেতে পারেন। এখন আমি গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো ভেজে নেব। এটাকে আবার ভেজে গ্রেভি বানিয়ে গ্রেভির মধ্যে দিয়েও এটা রান্না করা যায়, মানে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আবার বিভিন্ন যে সস আছে এই সস দিয়েও এটা একটু টস করে নিলেও খাওয়া যায়, মানে এই পকোড়াটা বানিয়ে আরও 3-4 মানে 3-4 ধরনের রান্না করা যায় কিংবা খাওয়া যায়, সেটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। টমেটোও দেওয়া যায়, টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি অন্য একদিন করেছিলাম, তো ভাবলাম খুব ভালো লেগেছে। আজ ঘরে টমেটো ছিল, টমেটোটা আমি অ্যাড করিনি, ক্যাপসিকামটা আমি দিয়েছি। তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজরটা না দিলেও চলে, গাজরটা আমি দিয়েছি, দিলে একটু ভালো লাগে, তাই গাজরটাও আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে। পকোড়াগুলো ভাজা হয়েছে, এখন নামিয়ে নেব। বিশেষ করে সন্ধ্যাবেলায় আমাদের এই জলখাবারে মানে এসব কিছু খেতেই খুবই ভালো লাগে, মানে পকোড়া জাতীয় কিছু কিংবা একটু ঝাল যে কোনো কিছু একটু খেতে ভালোই লাগে। নামিয়ে নিয়েছি, একটু ভিন্ন ধরনের এই পকোড়াটা বানালাম। ভিন্ন বলতে এখানে ক্যাপসিকাম অ্যাড করেছি, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে মানে অন্য একদিন করেছি, আর কোনো দিন করা হয়নি। টমেটো দিয়ে করেছি কিন্তু ক্যাপসিকাম দিয়ে করিনি,
এই দ্বিতীয়বার আমি ক্যাপসিকাম দিয়ে এই বাঁধাকপির পকোড়া করলাম, মানে দুর্দান্ত হয়েছিল। আপনারা যখন বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজকের এই বাঁধাকপির বাঁধাকপির পকোড়ার রেসিপিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মানে উপরটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরটাও তেমন মুচমুচে হয়েছে। খেতে অসাধারণ লেগেছিল।